আজ জুমার দিন ২৭শে রোজায় আল্লাহর এই জিকিরটি ১০১ বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। আজকের জুমার দিনটি ২৭শে রোজায় পড়েছে। পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ সময় হল লাইলাতুল কদরের দিন, লাইলাতুল কদরের রাত। ২৭শে রোজা হলো লাইলাতুল কদরের দিন। লাইলাতুল কদরের দিন এবং রাত এমনই বরকতপূর্ণ রাত, যে রাতের মধ্যে মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজান মাসের শেষ দশককে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন। বিশেষ করে মুহাক্কিক উলামা একরামগণ লিখেছেন, লাইলাতুল কদর ২৭ তারিখে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই আমরা প্রত্যেকেই জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব, ২৭শে রোজাকে গুরুত্ব প্রদান করব। আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা, কবিরা, জাহিরি, বাতিরি, শিরিক, বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। ২৭শে রোজার সাহারির সময় আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নির্জনে নিরিবিলি পরিবেশের মধ্যে বসে নফল নামাজ আদায় করব। যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল নামাজ আদায় করবে, জিকির আজগার করবে, দোয়া দুরুদ পাঠ করবে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবে, আশা করে যে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন, তার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন, জান্নাত অবধারিত করে দেবেন। বরকতপূর্ণ এই রাতে সাহারির সময় নফল নামাজ আদায় করব। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করেন এবং ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহ করেছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনায় জর্জরিত, সে হাতের দ্বারা গুনাহ করেছে, পায়ের দ্বারা গুনাহ করেছে, চক্ষুর দ্বারা গুনাহ করেছে, কানের দ্বারা গুনাহ করেছে। সে যদি খাটে দিলে তওবা করে আমার কাছে মাফ চায়, আমি তাকে মাফ করে দেব। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে আমার কাছে রিজিক চায়, আমি তাকে পর্যাপ্ত পরিমাণ রিজিক প্রদান করব। আছে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ, সে সুস্থতা কামনা করে, সে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি মানসিক পেরেশানির মধ্যে রয়েছে, সে আমার কাছে বলুক, আমি তার মানসিক পেরেশানিকে দূর করে দেব। আছে কোনো ব্যক্তি অভাবগ্রস্ত, সে অভাব থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তার অভাব অনটনকে দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে থাকে, দোয়া কবুল করা হয়ে থাকে। তাই গুরুত্ব সহকারে আমরা শেষ রাত্রে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলার দরবারে সকল ধরনের হাজতের কথা মোনাজাতের মধ্যে ব্যক্ত করব। এরপরে জুমার দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর রাসূলের শিখানো বরকতপূর্ণ একটি দোয়া, পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর রসুল আমাদের জন্য যে দোয়াটি আবশ্যক করেছেন, সেটি হলো
জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যে ব্যক্তি এই দোয়াটি পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে আমল করবে, আল্লাহ তাআলা তাহাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন, জান্নাত অবধারিত করে দেবেন। গুরুত্ব সহকারে আমরা এই দোয়াটি মুনাজাতের মধ্যে পাঠ করব, আমল করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পন্ন করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর, কোরআনের এই দিনে, কোরআনের এই মাসে গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। জুমার দিনের কোরআনের আমলগুলোর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। গুরুত্ব সহকারে আমরা সূরাতুল কাহাফ নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে সূরাতুল কাহাফ আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। প্রত্যেক জুমার দিন যেন আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য সূরাতুল কাহাফ আমল করে, সেই জন্য সকলকে উৎসাহ প্রদান করব। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন কোরআনের বরকতে, কোরআনের উচ্ছিলায়। যে ঘরের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত হবে, সে ঘর নূরে ভরপুর হয়ে যাবে। এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা গায়বী রিজিক প্রদান করবেন, চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। এই ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবেন, অশান্তিকে দূর করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন এই দুরুদটি আসরের পর নিরিবিলি পরিবেশের মধ্যে বসে আমল করবে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, অসংখ্য অগণিত নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে 27 রোজা ইফতারির সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জিকিরটি আমরা 101 বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি এই জিকিরটি করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় এই তাসবিহটির জিকির করার পরে কয়েকবার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য, কল্যাণের জন্য দোয়া করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটি হলো শবে কদরের দোয়া। এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে করব।